ভাই মাল আছে? হ্যাঁ ভাই মাল আছে, কত লাগবে? 12.5। কত টাকা? পুরোপুরি 10। ডিল ডান। সময় মতো মাল পেয়ে যাবি। আকরাম, দেশের সব যুব সমাজ তো গাঁজায় আসক্ত হয়ে গেছে, যে করেই হোক এই দেশকে এই ভাইরাস থেকে বাঁচাতে হবে। আপনার ছেলেই তো গাজার বড় ডিলার। এই হালাপতেরা, যে করেই হোক এই প্রিন্সের হাত থেকে আমার ছেলের বাঁচানোর ব্যবস্থা কর। স্যার, আপনার ছেলে তো খুন হয়ে গেছে। আমার বংশের প্রতীক দিয়ে গেছে রে, আমার বংশের প্রতীক দিয়ে গেছে। কারণ ও আমার একমাত্র ছেলে, ওরে দিয়ে আমি আমার বংশের প্রতীক জ্বালাতে চাইছিলাম। কারণ আগের মতো আমার টুনটুনিতে আর এখন জোর নাই। স্যার চাইলে আমরা আপনার বংশের প্রদীপ জ্বালাতে পারি। আমার মতো না, বংশের প্রতীক জ্বালানোর চেষ্টা করতে হবে না। আগে প্রিন্সকে ধরার ব্যবস্থা কর। ঠিক আছে তার স্যার। একজন আছে যে যে প্রিন্সকে ধরতে পারে। আমার পথেরা, তোদের কি টাকা পয়সা দিয়ে পুষিয়ে আমার চুল ফেলানোর জন্য? তারে লাগে তারে আন, তা ওই প্রিন্সকে ধরার ব্যবস্থা কর। ওকে স্যার, আনতেছে, ঠিক আছে। A few moments later. আমি এসেছি সোলজার, আমি সবকিছু করে দেই তোর পার। আমার বুধেরা নিজেরাই সামলাতে পারে না, কে সামলাবো কেন? যাই হোক, স্যার আপনি এমপি ছেলের খুনিকে ধরার অর্ডার পাইছেন। আমি এসেছি সোলজার, আমি সবকিছু করে দেই তোর পার। স্যার গত বছর একটা মহিলার সাথে কট খাইছিলেন, মনে আছে? হাবিলদার, তুমি খুঁজে বের করো এমপির ছেলের কাছের লোক কে কে, এদের ভিতর কেউ কিছু না কিছু জানবে এই মার্ডার সম্পর্কে। স্যার এই লিস্টে আমাদের 3 জনের নাম আছে। কে কে? কানা বাচ্চু, পিচ্চি হান্নান, তো জনি সিং। হাবিলদার চলো তাহলে আগে জনির কাছে যাই। ওকে স্যার, চলেন। A few moments later. স্যার এই যে জনি সিং। আরে জনি ভাই, আমি আপনার খুব বড় ফ্যান ভাই, ছোটবেলা থেকে আপনার ভিডিও দেখে আমি ওটা শিখছি। তুমি হারার পর আমি জনি সিং না, আমি আসলে মাল ঘর জানি। আমিও জনির মতো হতে চাই। চাইলেও জনির চুলের সমান হইতে পারবে না। যাই হোক, কাজের কথায় আসি, আপনি কি এমপির ছেলে ডলারে চিনেন? হ্যাঁ, ওর সাথে আমার ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। এমপির ছেলে যে খুন হয়েছে আপনি কি জানেন? স্যার আমি শিওর ওকে প্লিজ মারে, স্যার আমাকে মারার জন্য খুঁজতেছে, আমাকে বাঁচান। হাবিলদার, হ্যান্ডকাপটা নিয়ে আসো তো, আমি শিওর এই খেলাই খনির সাথে জড়িত আছে। ওকে স্যার, ঠিক আছে, আনতেছি। তুমি ওঠো, প্রিন্সের হাত থেকে আমি তোমাকে বাঁচাবো, আমার সাথে একটা ডিল করতে হবে। স্যার কত দিতে হবে? পুরোপুরি 10 লাখ দিতে হবে। আমি রাজি স্যার, আপনি শুধু আমাকে প্রিন্সের হাত থেকে বাঁচান। এখন তুমি তাড়াতাড়ি যাও, হাবিলদার আসার আগে, তা না হলে ওরে আবার ভাগ দেওয়া লাগবে। আর টাকা কোথায় দিতে হবে আমি সময় মতো তোমাকে জানাই দিব। ওকে স্যার, আসামি করবে না? হাবিলদার, তুমি শুধু শুধু একজন নিরীহ লোকের কাছে আমারে নিয়ে আসছো। ওর সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, ও কোনো অপরাধ করতে পারে না, তাই জন্য ওকে ছেড়ে দিছি। স্যার আপনার জীবনে ভালো হইলেন না। স্যার কানাবাচ্চুর ঠিকানা তো পাওয়া গেছে। তাহলে চলো কানাবাচ্চুর ঠিকানা দিয়ে আমরা। স্যার কানাবাচ্চু তো বাড়িতে নাই। হাবিলদার, আমি জানতাম ও বাড়িতে থাকবে না, তাহলে থেকে আর কি করবো, চলো তাহলে যাই। স্যার ওর বউ আছে বাড়িতে। আমার স্বামী বাড়িতে নেই না, নাম্বারটা তো তাইতে ফোন দিবেন। নাম কি তোমার? ঋতু। তোমার দেখে আমার মনে হয়েছে तुझे देखा तो ये जाना सनम। স্যার আপনার জীবনে ভালো হইলেন না, আপনার যে চরিত্র কাতে মাসে কুত্তার মতন পবিত্র। চলুন স্যার, আসেন। রাত্রিটা ফোন দিও তোমার স্বামী বাড়িতে না থাকলে। স্যার এই যে বিচ্ছি হান্নান, আমি অফিসার সোলজার, আমি কাউরে পাই না ভয় ডর। শালা বলে কারো ভয় পায় না, আরে ধর। ভাই আমি শুধু ভয়ই পাই না। কামটা করছি কি হালার সামনে তুই সরা। তোর সাথে কোনো কথা নাই, তুই প্যান্টটা চেঞ্জ করে আয়। স্যার আপনার আমি আগেও বলছিলাম বেশি বাল পাকলামি করেন না। তোর নাম পিচ্ছে হলো কি হবে? ও কাজ করে সব বড় বড়। হাবিলদার, যা হয়েছে হয়েছে, এগুলো তো আমাকে নিজেদের ভিতরে, এগুলো বাইরে কাউরে বলার দরকার নাই। দরকার হয় টাকা করা রাখো, কাউরে বইলো না। স্যার ওই করে টাকা হবে না, আরো কিছু লাগবে, নইলে কিন্তু আমি ফেসবুকে ছেড়ে দেবো। হাবিলদার, দরকার হয় তোমার টাকা আরো কিছু দেবো, ও ফেসবুকে ছাড়ো না, এটা আমার একটা মান সম্মানের ব্যাপার। আচ্ছা স্যার, ঠিক আছে। কিরে তুই আসিবি সোলজার না? তুই না প্যান ভরে মুইটা দিছিলি পিসি হান্নানের ভয়তে? হাবিলদার এ জানলো কিভাবে? ওর বলার কি আছে, এটা তো ফেসবুকে পুরোই ভাইরাল। হাবিলদারের বাচ্চা, আজকে তোরে খাইছি।
স্যার তো লাশ পাওয়া গেছে। কোথায় হাবিলদার? সে বাগানে। চলো তাহলে লাশের কাছে যাওয়া যাক। ওকে স্যার, ঠিক আছে। হালা ফালা অফিসার কি তুই না আমি? না স্যার, আপনি যান। তাহলে তুই পাশে থাক, আমি আগে যাই। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার এই যে লাশ। হাবিলদার দেখো তো লাশের গায়ে এটা কি দেখা যাচ্ছে? স্যার দেখো চিঠি। এটা কিসের চিঠি? গাঁজা খোরে গাঁজা খাই, পাশের লোকে পিরিত পাই, কোনো গাঁজা খোরে ঠাই না এই বাংলায়। প্রিন্স। আচ্ছা হাবিলদার, এই প্রিন্সটাকে? শুধু এটা না, আগে যতগুলো লাশ দেখি সবগুলো লাশের গায়ে এরকম চিঠি পাইছি স্যার। ও হাবিলদার, বুঝতে পারছি। তার মানে আসল অপরাধী প্রিন্স। যে করেই হোক এই প্রিন্সকে আমাদের ধরতে হবে। জি স্যার। স্যার আপনারা এই সিলাগ্রাম যাইতে বলছেন? হাবিলদার চলো তাহলে সিবি আকরামের সাথে দেখা করি। ওকে স্যার, চলেন। তোমার কি আমার চুল ফেলে আসছিস? কেন স্যার, আমি তো আমার ডিউটি পালন করতেছি। এখন পর্যন্ত প্রিন্সে পাওয়া যায়নি। স্যার আমি আমার সর্বদা চেষ্টা করতেছি প্রিন্সে ধরার। এমপি স্যারের অর্ডার, যে কোনো মূল্যে প্রিন্সে চাই। স্যার টাকা লাগবে 1 কোটি, তাহলে 24 ঘন্টার ভিতরে আপনি প্রিন্সে পাবেন। কিরে তুই আমার কাছে ঘুষতে আসছিস? স্যার আমার চাকরির সময় তো 40 লাখ নিছেন, সেই সময় তো 10 টাকা কম দেবেন। স্যার কি বলবো, আমার দিকে আছে 20 লাখ নিছে। তাহলে তো আরো বেশি নেওয়া উচিত ছিল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সময় মতন টাকা পেয়ে যাবি। স্যার টাকার ব্যাগটা সাথে নিয়ে আসবেন, আর ওদের সবাইকে আফ্রিকার জঙ্গলে নিয়ে আসবেন। টাইম আমি জানাই দেবো। স্যার গতকালকে তো পিট চ্যানেল জনি সিং লাশ পাওয়া গেছে। ও আচ্ছা, তাই নাকি? তোমারই না? এই 10 টাকা প্রিন্স আমার হাতে তুলে দে। আপনারা সবাই নিরাপদ স্থানে থাকুন, কারণ এখন প্রিন্স আসবে। প্রিন্স হাত দেয় কিন্তু কেউ ছেড়ে দেয় না। ওদের মৃত্যু আছে আমার হাতে। স্যার তার মানে আপনি প্রিন্স? সেই বন্ধু যতগুলো খুন হয়েছে আপনি করছেন? স্যার তাহলে যতগুলো খুন করার কারণ কি? হাবিলদার, আজ থেকে কিছু বছর আগে যখন আমি খুব ছোট ছিলাম, আমার বাবা এই মাদকের বিরুদ্ধে লড়ছিল। কিন্তু এই দেশের কিছু পাতি নেতা, কিছু ঘুষখোর অফিসার আর এই মাদক ভাইরাসে যারা আক্রান্ত, এরা মিলে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। তখন থেকে আমি শপথ নিয়েছিলাম আমি একদিন এই দেশকে মাদক ভাইরাস থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। কিন্তু স্যার সবকিছু বুঝলাম, তাই টাকাগুলো কি করবেন? হাবিলদার এই টাকাগুলো গরিব অসহায় লোকের মাঝখানে বিলিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের পেজে নতুন হলে আপনারা ফলো করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।